এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এত একটা চাপের দিন, তাই আমি তো নাচছি। কেন বলুন তো? কালকে আমি বেরোচ্ছি, তার জন্য সমস্ত জামা কাপড় বা টুকটাক যাই হোক, যেখানেই যাও টুকটাক জিনিসপত্র গোছানি হ্যান ত্যান, বিশেষ করে বাচ্চা থাকলে তো হবেই সাথে, তাই না? আর তার মধ্যে আমি রান্নার চাপ নিয়ে বসে আছি। তো দুপুরবেলা আমি রান্না করব, ভিডিও করব, শ্যুট করব, এডিট করব, কি করব ভগবান জানে। কিছু না পেয়ে সকালবেলা আপনাদেরকে একটু নাচ দেখিয়ে দিলাম ফ্রিতে। এখানে দুটো ক্যাসেরোল বের করেছি, জিনিসগুলো নিয়ে যাবো না। কোনটাতে বেশি জিনিস ধরবে বুঝতে পারছি না। আমাকে 1 কিলো মাটন আর হাফ কিলো চিকেন দুটোই রান্না করব। এটাতে কি 1 কিলো মাটন ধরে যাবে ভগবান জানে। দেখা যাক কি হয়। আপাতত ঢাকা দেওয়া থাক, না ধরলে এটাতে শিফট করবো। চিকেন বা মাটনের জন্য আমি একটাই মশলা ইউজ করবো, আর সেই মশলাটা বেশি করে রেখে দেবো, বাড়িতেও কাজে লেগে যাবে। হ্যাঁ, অল্প কয়েকটা গোলমরিচ নিয়ে নিচ্ছি। এই বড় প্যানটাতে করছি কারণ সবগুলো ইকুয়ালি হবে, আর ভালো করে ভাজা যাবে। অল্প একটু জিরে, অল্প একটু মৌরিটা জিরের থেকে যেন একটুখানি বেশি হয়। এরকম 4-5টা গোটা এলাচ আর 2টো দারচিনি স্টিক দিচ্ছি। আচ্ছা, বাচ্চারা যদি খায় সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করছি। বেশি ঝাল দেবো না, কিন্তু কালারটাও হবে। এবার হালকা করে ভেজে একটু ঠান্ডা করে নেবো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি, আর যদি আপনারা ঝাল খেতে চান তাহলে নর্মাল মানে শুকনো লঙ্কা ইউজ করবেন। খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে গেছে। এটা এভাবেই রাখবো, ঠান্ডা হয়ে গেলে তারপরে গ্রাইন্ড করে মশলাটা তৈরি করে নেবো। কি আগের থেকেই রেডি নদী? চলো পড়াশোনার জন্য রেডি হও। ও চুল বাঁধবে না কিছুতেই। আমি বাড়ির জামা পরে চলে এসেছি। কি অবস্থা দেখেছিস? চল চল চল। রোকসানা ওই বাড়িতে খেতে গেছে, এখন নদীকে নিয়ে এসেছি। ও বললো একটু বস, তারপরে ওকে পড়াতে শুরু করবে। আমি ওকে একা রেখে যেতেও পারছি না। কি করছিস? এদিকে চলে আয়, চলে আয়, চলে কামড়ে দেবে, রাজহাঁসে কামড়ে দেয়। চলে আয়, চলে আয়, চলে চলে চলে। রোকসানার পার্লারে সবাই ট্রিটমেন্ট নিতে এসেছে কালকের জন্য। কালকে আমরা বেড়ু যাচ্ছি একদিনের জন্য, সেই জন্য সবাই ভ্যাকসিন করাচ্ছে, আর কিছু না। ওটাই তো বলছি। বাহ, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, দারুণ লাগবে। এটা গরম হবে। হ্যাঁ বাবা, মায়ের আর ছেলের এক রকমের কালার সোয়েটারের। তুমি ডিপ ব্লু কালারের নিতে পারো। দাদা ভাই ডাকছে। ও গোয়া পড়ে যাবি। এটা হেভি হয়েছে কিন্তু, দেখ না জামটা কি সুন্দর আছে। শীতকালেও তো গায়ে শীতের জামা ঢোকে না ওর। বাহ, না ভালো, ঠিক আছে, একদম ঠিক ফিটিং। হ্যাঁ ঠিক আছে, পুরো হাইনেক কপি করে নিবি, আরো হেভি লাগবে। পুরো হাইনেক বাহ, কি সুন্দর ফিটিং হয়েছে। হ্যাঁ, এটা পুরো ফিট করবে। হ্যাঁ ঠিক ফিট। আমার এইসব কাজ শেষ হলো, এবার রান্নার কাজ শুরু। প্রথমে আমি প্রেসার কুকারে মাটনটা রান্না করছি। আর এই মাটন রান্নার জন্য না বেশি মশলা টশলার দরকার হয় না। মাটনে ইটসেলফ একটা দুর্দান্ত টেস্ট আছে, সেটা শুধুমাত্র মাটন আর কম মশলাতেই ভালো হয়। চিকেনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। তো আমি প্রথমে একটু চিনিকে একটু রং করার জন্য আর কি পুড়িয়ে নিয়েছি, মানে ক্যারামেল করে নিয়েছি। তার মধ্যে সমস্ত গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা রসুন দিয়ে, মাংসের সাথে কষে নুন হলুদ দিয়ে জাস্ট জল ঢেলে বসিয়ে দেবো। তবে হ্যাঁ, আমি যে মশলাটা করেছিলাম ওটা বেশ মোটামুটি 2 চামচের মতো ওই মশলাটা দেবো। আশা করি খারাপ হবে না, কিন্তু আজকে আমি টেস্টও করে দেখতে পারবো না যে নুন মিষ্টি ঠিক আছে কিনা, কারণ আজকে শনিবার, সোমও বাড়িতে নেই। তাই ভেবেছিলাম যে অন্য একদিন পার্টিটা করব। তারপরে ভেবে দেখলাম এরপরে অন্য একদিন করতে হবে কি হবে না। আর ওরা অনেক দিন ধরে আমার কাছে খেতে চাইছিল, তো আজকে সেই দিনটা। আমি তো নিজের রান্না সবসময় খেয়েই থাকি, আর আমার বন্ধুরাও খেয়েছে, বাট সুকন্যা দেবদীপ ওরা কোনোদিন খায়নি। বিশেষ করে ওদের জন্যই রান্নাটা করা হয়। মশলাটা আমি আগে বেশি মানে কষছি না, এর মধ্যে মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর তারপরে জল ঢেলে ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে প্রেসার কুকারে মোটামুটি 3 থেকে 4টে সিটি মারবো। আশা করি তাহলেই সেদ্ধ হয়ে যাবে, কারণ মাটনটা অনেকক্ষণ ধরে দই দিয়ে ম্যারিনেট করা ছিল, বেশ ভালোই সফট হবে। আর যে মানে গন্ধটা ছাড়ে না, বোটকা একটা গন্ধ মাটন থেকে, সেটাও চলে যাবে। বেশি মশলা এই জন্য ইউজ করলাম না, কারণ এর মধ্যে এমনিতেই চর্বি থাকে না, প্রচণ্ড রিচ হয়ে যাবে, খাওয়া যাবে না। তাই হালকা ফুলকা করলে অনেকটা খাওয়া যায়, আর শরীরে প্রবলেমও হয় না। একদিন মাটন রোগান জুস করার ইচ্ছা আছে, বাট ওটা বাড়িতে করব, কারণ ফার্স্ট টাইম অ্যাটেম্প করব। খারাপ হবে কি ভালো হবে কে কি বলবে না বলবে, তো ওটার জন্য অনেক গুঁড়ো পাউডার দরকার, ওইগুলো অনলাইন থেকে আনাতে হবে, বিশেষ করে আদা গুঁড়োর পাউডার।
3টে সিটি দিয়ে নামিয়ে দেবো। আচ্ছা মাটন এখানে নেমে গেছে, এখানে আমি চিকেন ভাজবো। এই সেদিনে যেরকম চিকেন রেসিপিটা করেছিলাম ওরকমই করবো, তাই শেয়ার করছি না, ওই দই চিকেনের মতো। এত আনন্দ কেন তোর? পড়া তো হয়ে গেছে, পড়বি নাকি? পড়েই তো এলি। বল সন্ধ্যেবেলায় পড়বো না। দেখে দিই, এখানে আমার চিকেন রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এখন ঢাকা থাকে, এটা পরে নিয়ে যাবো এসে যখন যাব। আমি সমস্ত কিছু কমপ্লিট করে এখন দোকানে বেরোচ্ছি। নদী তো ক্যারাটে ক্লাসে আছে, ওই কেকটা নিয়ে আসবো, সাথে কোল্ড ড্রিঙ্ক টুকটাক জিনিসপত্র নিয়ে আসবো। দোকানে ঢুকে গেছি, কেক আর সাথে আর কয়েকটা জিনিস নিয়ে নেবো। ভেজে এইটা ছাড়া কোনো অপশন নেই। আর হ্যাপি বার্থডে কোনো ইয়ে পাওয়া যাবে? আর মিস্টার মুখার্জির জন্য এই চকলেটের বাক্সটা নিয়ে নেব। আচ্ছা মুলতাসি দোকানের সামনে একটু দাঁড়াবে। আচ্ছা মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে, শুধুমাত্র এই কোল্ড ড্রিঙ্কটা আর কয়েকটা চিপস বাচ্চাদের জন্য নিয়ে নেবো। আর এই সমস্ত কিছু রুকসানার বাড়িতেই রেখে আসবো একবার, ওখান থেকে পূজার বাড়িতে নিয়ে যেতে সুবিধা হবে। আমার কত হচ্ছে বলো? এই আমার তরফ থেকে চকলেট অফ লাভ। বাহ, এটা তুমিও খাও, আমিও খাই, তুমিও আমলে। যে যাই যেখান থেকে চকলেট পায় না কেন শেষ পর্যন্ত উদ্ধার ইনিই করবেন। আর 30% রেখেছিল আমার জন্য। ও খেয়েছে তো। আরে মা, যে মামাকে দে। ওটা পাপাকে দে আগে। না একই ব্যাপার, মামাকে দে। আমাকে খেজুরটা দে। সব লাভগুলোকেই শেষ করে দিচ্ছিস আগে। যা এটা দে, এটা করো না। ওয়াও, ওটা পিঠের মতন। আজকে সকাল থেকে আমি সবসময় ভাবছিলাম যে কি করে কি সামলাবো, এই দোকানে যেতে হবে, এই রান্না করতে হবে। তারপরে দেখুন আলটিমেটলি সবই কিন্তু সময়ের মধ্যে হয়ে যায়, সময়ের আগেই হয়ে যায়, শুধু শুধুই আমরা ভয় পাই। দেখো এখন 6:30 বাজছে, 7:30 পৌনে 8 নাগাদ যাবো। আর আজকে আমি শাড়ি পরবো ভাবছি, কারণ শাড়ি এমনিতে অনেকগুলো আছে। আর রুকসানা যেহেতু সবসময় শাড়ি পরে থাকে, আমারও একটু শাড়ি পরতে ইচ্ছে হচ্ছে, কেন কে জানে আজকে। মেয়ের হঠাৎ করে পড়াশোনা জেগেছে, মেয়ে পড়াশোনা করছে। পড়াশোনা নদী আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। কেন শাড়ি পরলাম আমি নিজেও জানি না, কোনো কারণ নেই শাড়ি পরার, পরতে ইচ্ছে তো পরে নিলাম। ওকে, ও জানি না আমার হাতে রান্না আমার ভালো লাগবে কি লাগবে না। আমি আজকে আবার টেস্টও করে দেখতে পাই না, যে শনিবার না। আর যাওয়ার আগে আমি ওই সয়াবিন আলুর তরকারি আর রুটি খেয়ে চলে যাচ্ছি, খিদে পাবে আর ওইগুলো দেখবো আর খেতে ইচ্ছা করবে। আবার হাই গাইস, এই দেখো দুজনের মধ্যে গুপচুপ হচ্ছে, গুপচুপ হচ্ছে দুজনের মধ্যে। হ্যাঁ, আমার দুজনে দুটো লেজ নিয়েছে। আরে বাবা, এ সারাক্ষণ লাফা। ভাই ছেড়ে দে, পাখি গাছে উঠে তো খোলা রেখেছিল খাঁচাটা। খোলা আমি না খোলা ছিল না, আমি টিউশন কি পড়ে এসে দেখছি মনে হয় খোয়াচ্ছে। তারপরে আমরা ধরতে গেছি, মাসি ধরতে গেছে, আমরা ধরো না পালিয়ে যাবে, কিন্তু ধরতে গেছি এত বাচ্চা তাও উড়ে গেল। দেখো দেখো এসো, ধরতে গেছি উড়ে এবার টার্নিং দিয়ে গেল। এই যে আমাদের বার্থডে বুড়ো এসে গেছে। সেটাই তো ভাবছি, বেকার লাগছে আমার। ও তোকে তো উইশ করলাম না, অভিষেক দা এখনো হয়নি তো, হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজকে নয়, ওরে কালকে বার্থডে। থাকবে না বলে, থাকবে না বলে, থাকবে না বলে সেই জন্য আজকে বার্থডে গিফট লেটার বিল গিফট। হ্যাঁ কিছু ভালো হতো, বুড়ো মাল হতে না। আমার এখানে একটা ওই গোলাপ তো তোমার পূজা সৌমুকে মিস করছে, ব্লাশ করছে সাথে। মিসের কাছে ব্লাশ করছে। এই যে টাক এসে গেছে, টাক, টাক উইথ লম্বা চুল। ফোন ধরো না কেন? এই ফোন ধরো না কেন? ফোন ধরি না কেন? হ্যাঁ তোমার আমি কল করলাম, কারণ ছি ছি ছিরে ননি হয়ে গেছে। তুমি সুন্দর কখন বলেছি আমরা? আমি বিশ্ব সুন্দর। এই ফিগারে এইটা হচ্ছে চাপ সবাই সে পেটে হিরো বই ফুলে থাকে এতগুলো কে মানে প্লিজ করে।
জন্মদিন তোমার আর কেক কাটবে বাচ্চারা? বাচ্চাদের জন্মদিনে বাচ্চারা কাটবে? কত বোঝা সেই হচ্ছে ভাবছি। হ্যাপি বার্থডে Happy birthday to গ্ল্যামার উইদাউট মেকআপ যে স্কিম একটা জিনিস এক্ষুনি ঘটছিল আমি বললাম না। এখানে কেকের মাখামাখি হচ্ছে, টাকের মধ্যে কেক মাখিয়ে দিয়েছে। এখানে পিউষ ক্রিম গুলো তুলে তুলে খাচ্ছে, পেট খারাপ হবে। ও ঠিক আছে থাক না বাচ্চা। পূজা খা। হে ভগবান, ও দেখ দু হাতে করে অমৃত নিয়ে যাচ্ছে, এরকম করে দু হাতে করে। এখন সরস্বতী পুজো আলোচনা চলছে এখানে, কে কি লাল পড়বে না সাদা পড়বে নীল পড়বে। এখানে মাংস টাংস গরম করা চলছে, এবার খাওয়া দাওয়া শুরু হবে। এই তুমি কি পড়বে? হলুদ? হলুদ পিঙ্ক, আমি হলুদ লাল। হলুদ আর নাল পরবো, নাল। আমি হলুদ নাল পরবো, নাল। বাচ্চাদের খাবার সার্ভ করা হচ্ছে, এখানে পোলাও গুলো দেওয়া হচ্ছে। কি বলছে বাচ্চাগণ? বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ আচ্ছা, পরিবেশন করছো? আমি আবার টেস্ট না করে আজকে চিকেন আর মাটন বানিয়েছি। এই ফিডব্যাক কি রে, কেমন হয়েছে মাটনটা? ভালো হয়েছে? রসন চিকেন কেমন হয়েছে? ঝাল লাগছে, ঝাল লাগছে না? তাহলে পিউর সাথে জল খাচ্ছিল। ब्यूटीफुल कर गई चुल। সবাই এখন খেতে বসে গেছে। এটা মানে মিডল ব্যাচ চলছে, প্রথম বাচ্চা ব্যাচ উঠে গেছে। এবার এসে এখন বললাম না, আর কাজের মাসি ওদের কাছে পায়ের কাছে। না মাসি জল দিতে পারে না। কর এই যে দেখুন ধোঁয়া বেরোচ্ছে নদীর মুখ থেকেও, দেখাতে বলছে আপনাদের সবাইকে, আমিও দেখাচ্ছি। বার্থডে বুড়ো আর বার্থডে বুড়োর মেয়ে দুজনেই শুয়ে পড়েছে। এখন ঘড়িতে বাজছে 11টা বাজতে 5। এখানে আমি ওই রেলওয়ে মেন বলে একটা মুভি চালিয়েছি, আর আমার প্যাকিং কমপ্লিট। আর কি কি পরবো আমি, আর কি কি নদী পড়ে যাবে সমস্ত বের করে সাইডে রেখে দিয়েছি, নাহলে সকালবেলা না খুঁজতে প্রচণ্ড প্রবলেম হয়, দেরি হয়ে যায়। শুধু বেলটা বার করব আর কয়েকটা জিনিস যেটা কালকে সকালবেলায় সানস্ক্রিন মেখে বাকি সব কিছু ঢুকিয়ে নেবো। এই হচ্ছে প্ল্যান।